ভরা মৌসুমেও চড়া শীতের সবজির দাম, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে সরবরাহ কমায় বাড়তি দাম। তবে ক্রেতারা বলছেন, কারসাজি বন্ধ না হলে স্বস্তি আসবে না বাজারে। মেজবাহ হাসানের রিপোর্ট। পৌষের হাড় কাঁপানো শীত পেরিয়ে প্রকৃতিতে এখন মাঘের শীত। এমন অবস্থায় সকাল সকাল সবজি সাজাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এ চিত্র রাজধানীর বাজারগুলোতে, যেখানে পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও দামে নেই স্বস্তি। সবজির দোকানে ১ দশকের বেশি কাজের অভিজ্ঞতা মনির, মানসুর ও কালামের। তবে শীতের ভরা মৌসুমেও চড়া দামের সদুত্তর নেই তাদের কাছেও। আসলে আদৌ এটাই কি সঠিক, না এটার পেছনে বা এটার সাথে অন্য কি জড়িত বা কি আসল বিষয়, সেই পর্যন্ত তো আসলে আমরা যাইতেও পারি না বা ওই খবরটাও নিতে পারি না। ফুলকপি 10-12 টাকা বেশি, এবার ফুলকপি 50-60 টাকা নিচে নামে নয়, সব মাল 80-100 নিচে কোনো মালই নাই। যে লাউ অন্য সময় 60 থেকে 70 টাকায় বিক্রি হয়, সেটির দাম ছাড়িয়েছে 100 টাকা। একটি ফুলকপি কিনতে গুনতে হয় 40 থেকে 50 টাকা, যা গেল ভরা মৌসুমে মিলত 30 টাকায়। তবে কেন এই দাম বৃদ্ধি, যার সঠিক উত্তর নেই বিক্রেতাদের কাছে। বর্তমানে সবজি হিসাবে শীতের সবজি হিসেবে লাউর দামটা বেশি, কারণ বেশি শীত পড়লে লাউটা কম হয়, এই জন্য লাউটার দামটা বেশি। আবহাওয়ার কারণে এই জিনিসগুলোর দাম বেশি। ভরা মৌসুমে সবজির এমন দামে বাজারে ফর্দ কাটছাট করতে হচ্ছে ভোক্তাদের। কারসাজি বন্ধ না হলে দাম কমানো সম্ভব নয় বলে দাবি তাদের। গতবার এই সময় দাম কম ছিল, এখন দাম বেশি। ইনকামের যে অবস্থা আর জিনিসপত্রের যে দাম, আসলে অ্যাডজাস্ট করতে তো কষ্ট হচ্ছে আমাদের। আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরের, জাস্টিফিকেশন আসলে কেউ নাই, দেখার কেউ নাই। এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। দাম বৃদ্ধির তালিকা থেকে বাদ যায়নি আমিষের উৎসের। একই অবস্থা মুরগির দামেও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, সোনালী 280 টাকায়। ব্রয়লারটা আপনি 10 টাকা 15 টাকা দিতে পারছে, যে 180-170 এর বিক্রি আছে। দেশি মাছগুলো মনে হচ্ছে দাম একটু কমছে আগের চেয়ে, আর নদীর মাছের দাম বেশি। বাজারে স্বস্তি ফেরাতে নজরদারির পাশাপাশি আইনি পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।